বেশি না কম? খুব বেশি ভালো আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিগত দিনে খারাপ ছিলাম, আজকে একটু ভালো আছি। যাই হোক, সেদিক থেকে পরে না হয় কথা বলা হবে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, জায়গা নেই না? সামনের যে ফাঁকা জায়গাগুলো আছে ডানে বামে, এগুলোতে বসে পড়ুন। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا. স্টারটা কিন্তু নড়তেছে, মনে হচ্ছে ভাঙ্গা পড়বো নাকি। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله المولانا العظيم. عن أبي ذر رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم أجل من قال الإيمان بالله والجهاد في سبيل الله. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
আপনাদের সমস্যা হচ্ছে দেখতে, এইটা নিচে দাও, জোরে বলেন আল্লাহুম্মা। এই যে নিচে দাও, নিচে। যত লোক আছেন একটু যদি আওয়াজ দেন তাহলে তো এখানে প্রলয়ঙ্কারী এক ভূমিকম্পের মতো কাঁপুনি সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? বিড়ালের মতো করে আল্লাহুম্মা সাল্লাল্লাহু করলে হবে? জোরে পড়েন আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে মুসলমান হরে আগোয়ান, ভালো নেই দেশের পরিবেশ। ও বন্ধুরে, এই কোরআন দিয়া গড়তে হবে সোনার বাংলাদেশ। কোরআন দিয়া গড়তে হবে আমার বাংলাদেশ। আর জোরে বলেন কথা ঠিক কিনা? ওরে মুসলমান হরে আগোয়ান, ওরে মুসলমান হরে আগোয়ান, ভালো নেই দেশের পরিবেশ। ও বন্ধুরে, কোরআন দিয়া গড়তে হবে সোনার বাংলাদেশ মোদের। কোরআন দিয়া গড়তে হবে ডিজিটাল বাংলাদেশ। শান্তি পেতে হলে কোরআনের ছায়া তলে, শান্তি পেতে হলে কোরআনের ছায়া তলে। এসো ভাই সবাই দলে দলে, কোরআনের পথে সুখ ভরে যাবে সবার বুক। এ শান্তি হবে না রে শেষ। ও বন্ধুরে, কোরআন দিয়া গড়তে হবে সোনার বাংলাদেশ। আর জোরে বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশের সংবিধান কোরআন হোক, এটা কারা কারা চান দেখি তো? লিল্লাহি তাকবীর। পিছনের আওয়াজ হচ্ছে না, পিছনের আওয়াজ আমি শুনতে পারতেছি না। আপনারা কি আছেন? পিছনের লোকজন আছেন? তাকবীর হবে বাঘের মতো, শিয়ালের মতো। নাস্তিক মুরতাদগুলো ময়দান থেকে পালাতে রোগঘাট খুঁজে পাবে না। কথা বলেন কথা ঠিক কিনা? ম্যাও ম্যাও করে তাকবীর দিলে হবে। যতদিন মুখ বন্ধ করে থাকবেন ততদিন মুরতাদ জালেমদের জুতার বাড়ি খাওয়া লাগবে, ততদিন জীবন হারাতে হবে, ততদিন গুলি খাওয়া লাগবে, ততদিন ফাঁসির দড়িতে কারাবদ্ধ হয়ে জীবন বিশেষ করা লাগবে। অতএব মুখ আর বন্ধ করে রাখা যাবে? কারা কারা মুখ বন্ধ করতে চান না তাদের হাতগুলো দেখতে চায়। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। কোরআনের সংবিধান ছাড়া, কোরআনের আইন ছাড়া বাংলাদেশে শান্তি হবে না। কত নেতা এলো গেল, বাকিগুলো রয়ে গেল, কেউ শান্তি দিতে পারে নাই। আজও যারা বলবে শান্তি দেব, তারা মিথ্যা কথা বলছে। আগামী দিন যারা বলবে শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা একটি রাষ্ট্র তোমাদেরকে উপহার দেওয়া হবে, আমি মনে করবো 1000 বার তারা মিথ্যাবাদী। কারণ কোরআন ছাড়া শান্তি কেউ দিতে পারবে না। কথা বলেন কত ঠিক কিনা? আমার সাথে একমত কারা কারা আরেকবার দেখতে চাই? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। কোরআন ছাড়া শান্তি পাওয়া যাবে। যতই ইফটিজিং এর মামলার শাস্তির ব্যবস্থা করেন, ইফটিজিং চলতেই থাকবে। যতই আপনি জিনা, ধর্ষণ এগুলোর আইন প্রণয়ন করেন, ততই চলতে থাকবে। ভয়ুমের ভিতরে যদি থাকে গুড়, আর ওপরের ভয়ুমের খাপা যদি খুলিয়ে রাখিয়ে দেওয়া হয়, আপনি যতই লাঠি, পেন্টিয়ার, পিস্তল, রিভলভার, স্ট্যান্ড গান, এলএমজি, আদমজি যত অস্ত্র আছে আপনি ধরে বসে থাকেন,
মশা মাছি কিন্তু ঢুকবে। যদি বলেন ঢুকলে গুলি করব, ঢুকবে কিনা? যদি বলেন লাঠি দিয়ে পিটাবো, ঢুকবে কিনা? যদি আপনি দূর থেকে নিরাপত্তা দিতে চান, এই মাছিকে দূরে রাখতে চান, তাহলে ভয়ুমের মুখের খাপা লাগাতে হবে। আর ধরে বলেন কথা ঠিক কিনা? মশা মাছির বক্তব্য হলো দাম দেব, শহীদ হব, জীবন বিসর্জন দেব, তারপরে গুড় খাওয়া ছাড়বো না। কথা বলেন কথা ঠিক কিনা? যাহা করেন, যা কিছু করেন, কোনো লাভ হবে না যতদিন না পৃথিবীতে কোরআনের সমাজ ব্যবস্থা আসবে না। কথা বলেন কথা ঠিক কিনা? যে ভাইরা আমার, আমি সেদিকে যাচ্ছি না, আজকে একটু কলিজা ভরে আপনাদেরকে বক্তব্য দিতে চাই। গতকাল পরশু থেকে একটা ভাইরাল হয়ে যাচ্ছে আপনার ফেসবুকে পোস্টার গুলো, ঠিক কিনা? বিপ্লবী আটকে গেছে গা, যে মামুর বেটারা আমাকে নিয়ে গিয়েছিল প্রশ্ন করে ছেড়ে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী, এগুলো আমাদের কি নিত্যদিনের সঙ্গী। কিছু মালের ধান্দা করে আর কি। কথা বুঝতে পারছেন? এই মাল ছাড়া কোনো কাম নাই। যাই হোক ভাইরা আমার, আমি ওদিকে যাচ্ছি না, আপনাদেরকে আমি কোরআনের দিকে নিয়ে যাব। কিন্তু এই বিশাল জনতাকে বলবো, আজকে যত আলোচনা হবে সব কোরআন ভিত্তিক হবে। যদি কোরআনে কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, ওর জিহ্বার মুখের মধ্যে থাকবে না, ওর গাল আর গালের জায়গায় থাকবো না, জুতার কিন্তু পায়ের নিচে থাকবে না। কথা বলেন কথা ঠিক কিনা? কোরআনে যারা বাধা দেবে, বিগত দিনে যারা দিয়েছিল, বাংলার মাটিতে তাদের জায়গা হয় নাই, ভারতে তাদের দিন কাটাতে হচ্ছে। কথা বলেন কথা ঠিক কিনা? দুই চারটা বাদুর চামচিকে আর তেলা পোকা লাফালাফি করে ইসলামের বিরুদ্ধে, কোনো ফায়দা হবে না। মনের আশা তোমাদের জীবনেও পূরণ হবে না যতদিন একজন মুসলমানের বেটা বাংলার জমিনে বেঁচে থাকবে। ততদিন এই মোরতাদ জালেম ইসলাম বিদ্বেষীদের এক এজেন্টকেও বাংলার মাটিতে স্থায়িত্ব করে থাকার মতো সুযোগ দেয়নি, দেব না, আগামী দিনের কোনো চান্স হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমি আপনাদের মাঝে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে বিভিন্ন দিক বিভাগ থেকে আলোচনা আসতে পারে, অতএব বসে পড়ুন। এখনো যারা বাইরে দাঁড়িয়ে আছেন তাদের অনুরোধের সাথে বলছি, বসে পড়ুন, বসে পড়ুন। আবারও বলছি, ফাঁকা জায়গাগুলোতে বসে পড়ুন। চলুন এখন আমরা কোরআন থেকে আলোচনা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মহান আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, আমার নূরকে নিভিয়ে দেওয়ার জন্য আবহমান কাল থেকে চেষ্টা করা হয়েছে, ক্রিমিনালি করা হয়েছে, ষড়যন্ত্র চালানো হয়েছে। আমার নূরকে যত বেশি ওরা চাপাচাপি করেছে নেভানোর জন্য, তার চেয়ে তত বেশি আমি এর আলো বিছড়িত করে দিয়েছি। তাতে কাফেরদের কলিজা ফাইটটা মরলেও আমার কোনো যায় আসে নয় আকারে। কথা বলে না কেন? গাইবান্ধাবাসী, আপনি যদি মমের আগুনের মধ্যে দূর থেকে ফু মেরে দেন, আগুনটা লাফ দিয়ে ওঠে নাকি নিভে যায়? সবাইকে বলা লাগবে, আগুনটা লাফ দিয়ে উঠে নাকি একবারে নিভে যায়?
আগুনের ধর্ম হলো আপনি যতই মুখের ফু হালকা দেবেন ও কিন্তু লাভ দেয়, জোরে কোন কথা ঠিক কিনা? আগুনের বক্তব্য হলো আপনি যতই ফুক দেন, যতই হাওয়া দেন, যতই বাতাস দেন, আমি আগুনকে নেভা সম্ভব না। যত বাতাস আমার গায়ে লাগবে তত বেশি আমি লাভ দিয়ে উঠি, আর আমার আলোয় চতুর্দিকে বিছরিত হয়ে যায়। যেমন আলেম ওলামাদের গলার মধ্যে ফাঁসি পড়াবে জালেম আর মোরতাদ গুলো যখন বিনা কারণে আলেম ওলামাদেরকে ধরবে, জেল জরিমানা দেবে, রিমান্ড নেবে, দেশান্তরিত করবে, যখন কোরআনের আলো ওই দেশে কায়েম হয়ে যাবে তত তাড়াতাড়ি তখন। আমার ভাইয়েরা, মিশরের দিকে তাকান, 50টি বছর ধরে এই কোরআনের বিরুদ্ধে সংগ্রাম করেছে, কোরআনের লোকদেরকে মেরেছে, হত্যা করেছে, রিমান্ডে নিয়েছে, ফাঁসি দিয়েছে, গাছে গাছে ঝুলান্তি করে আলেমদের মেরেছিল। কথা বলে না কেন? সেই মিশরের মাটিতে কোরআনী সমাজ ব্যবস্থা তত তাড়াতাড়ি চালু হয়েছে। আমার মন বলে যেই দেশে যত বেশি আলেম জেলখানায় থাকবে, ওই দেশে তত তাড়াতাড়ি জেলের গুন্ডা পান্ডা ডাকাত গুলো যখন হেদায়েত পেয়ে যাবে রে, ওরা যখন বাইরে আসবে আর ডান্টা গুলো হাতের মধ্যে নেবে, যখন সুঙ্গা ফাটা শুরু করবে, কোন রোগ দিয়া পালাবো রোগ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে হুজুরদের কত যে জিজ্ঞাসাবাদ তুলে নিয়ে যাওয়া হয়, কোন মামলা ছাড়াই, কোন রকম রিপোর্ট ছাড়াই তুলে নিয়ে যাওয়া হয়। কথা বলে না কেন? আমার কথা না হয় বাদ দিলাম, কত আলেমকে তুলে নিয়ে যাওয়া হয় আর বলা হয় হুজুর আপনি রাজনীতির কথা বলেন কেন? কথা বলছে না কেন? কিছুদিন আগে এক ভদ্রলোককে নাম না হয় বাদ দিলাম, 7 দিন ধরে রিমান্ডে নিয়েছিল। কথা বলে না কেন? জঙ্গির অপবাদ চাপার জন্য বহুত নাটক করছে। সবাই বলে না কেন? পারছে। তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলো মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। লম্পটেরই আড্ডাখানা বানাইছো এই দেশটারে, নবীকে সন্ত্রাসী বলছে ওই বেয়াদব আজগারে। আরে নবীর শানে বেয়াদবি উঠলে কাঁদো মুখেতে, নবীর শানে বেয়াদবি উঠলে কাঁদো মুখেতে, তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে, তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে। কথা বলুন, কথা ঠিক কিনা? মৌলবাদী আর জঙ্গিবাদীর তোকমা লাগানোর বহু চেষ্টা চলে, কিন্তু বাট কাম হয় না, ঠিক কিনা? এত চেষ্টা করলো, এত চেষ্টা সাধনা চালাইলো, জঙ্গি বানা যায় নাকি দেখি তো, হইল না। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক কিনা? আপনাদের চেয়ারম্যান তো হজে যাইতে পারতেছে না মনে হয়। যারা ইসলামের পক্ষে থাকবে আর পাসপোর্ট হবে না, আর ভিসা হবে না, আর কিসেরও হজে যাবে, হবে না। ঠিক কিনা? জোরে জানমার হব, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা ইসলামের দিকে থাকবে ওরাই কিন্তু মায়ের খেয়ে যাবে। এটা আজকে নতুন কিছু না, এটা বহুত পুরানা। নবীজির যুগে যখন এই দাওয়াত শুরু হয়েছে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে মিথ্যে ষড়যন্ত্র হয়েছে, নবীজির বিরুদ্ধে কাটে বাদনে চামড়ায় গাছে গাছে দেয়ালে পাথরে সর্ব অবস্থায় নবীজির বিরুদ্ধে লেখা হচ্ছিল নবীজি খারাপ, নবীজির মতো জঙ্গি আর নাই, নবীজি হলো সন্ত্রাসী, নবীজি হলো মাজনুন, নবীজি হলো পাগল। নবীজির বিরুদ্ধে